नमस्कार बंधुरा साउथ इंडिया टूरेर आमादेर आजके 7 नम्बर भिडियो आमरा 14 दिने मोट साउथ इंडिया टूर कवर करेছি। एर आगे आपनादेर देखिएছি কিভাবে আমরা কুন্নুর পৌঁছেছিলাম উধাপামণ্ডলম অর্থাৎ উটি থেকে বাই নীলগিরি রেলওয়েজ। আজকে ঘুরবো কুন্নুর এবং কুন্নুরের খুঁটিনাটি আশপাশ সমস্ত আপনাদের ডিটেলে বলবো। চলুন। কুন্নুর স্টেশন থেকে বেরিয়ে আমাদের বাস অপেক্ষা করছিল। এই বাসে আমরা আজকে কুন্নুর ট্রিপটা ঘুরবো আর আপনাদের কুন্নুরের সাইট সিনটা সম্পূর্ণভাবে এই বাসে ঘুরে আপনাদের দেখাবো। আর এই হলো আমাদের বাস যা আমাদের কুন্নুর ট্রিপ করাবে। আমরা যে সাইট সিনগুলি করব তার মধ্যে উল্লেখযোগ্য হলো টি গার্ডেন, ল্যাম্পস রক, সুইসাইড পয়েন্ট, ডলফিন নোজ, ডোডাবেটা পিক ইত্যাদি আরো সুন্দর সুন্দর জায়গা। यहाँ सुनो, लेफ्ट साइड डाउन साइड पूरा आर्मी वेपन ट्रेनिंग रोड, आर्मी का मेन ट्रेनिंग रोड लेफ्ट साइड। हिंदी में क्या देगा आप लोग? कर्मा में दिलीप कुमार सफीरों के लिए ट्रेनिंग होते हैं और पूरा एरिया के अंदर वो গাইড বললেন দিলীপ কুমারের ধর্মা সিনেমা শুটিং এইখানেই হয়েছিল। रोजा पिक्चर में प्रोड्यूसर बात करते हैं हीरोइन विक्रम के बाद वो ये রোজা সিনেমার কয়েকটি দৃশ্য এই স্থানটিতে শুট করা হয়েছিল সেটি আমাদের গাইড জানালেন। हीरो किडनैप करके जाते हैं, वो सर्कल यहाँ पर है पिक्चर में बताया वो कैश में। लेफ्ट साइड नीचे होते हैं डिफेंस सर्विस स्टाफ कॉलेज, ऑफिसर का मेन कॉलेज है लेफ्ट साइड। अमीर खान जोधा कपड़ा दौड़ के गाना होते हैं इसके अंदर। दूसरा भी होते गाना पूछो जरा पूछो मुझे क्या हुआ, किसी के पूछा वो गाना यहाँ पर ये जगह पे রাজা হিন্দুস্তানি সিনেমার পুছো যারা পুছো মুঝে ক্যা হুয়া হে এই গানটি ঠিক এই জায়গাতে শ্যুট করা হয়েছিল যেটি আমাদের গাইড সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তাই এই কুন্নুর এত সুন্দর একটি জায়গা, এখানে ভালো ভালো সিনেমা শুটিং হয়। আমরা তো এসেছি উটি থেকে টয় ট্রেনে করে অথবা গাড়িতেও এখানে ডাইরেক্টলি উটি থেকে আসা যায়। কোয়েম্বাটুর থেকে কোয়েম্বাটুর একটি ট্যুর হয় যেটি 2 রাত্রি 3 দিনের, যেইখানে উটি আর এই কোয়েম্বাটুর এবং এই কুন্নুর সম্পূর্ণ আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়া যদি আপনারা এখানে থাকতে চান তাহলে কুন্নুরে থাকার ব্যবস্থা রয়েছে। কম হোটেল হলেও কিছু থাকার ব্যবস্থা আছে যেগুলি আপনারা 800 থেকে 1500 টাকার মধ্যে ভালো হোটেল এখানে পেয়ে যাবেন। তবে বেশিরভাগ লোকজন এইখানে না থেকে উটিতেই থাকাটা প্রেফার করে। আমরা কুন্নুর পৌঁছে গেছি আর এটি হচ্ছে কুন্নুর টি গার্ডেন। কুন্নুর টি গার্ডেন অদ্ভুত সুন্দর, চারদিকে মেঘে ভরা আর চারদিকটা আপনারা একবার দেখুন কি সুন্দর দৃশ্য। মেঘ চারদিকটা ছেয়ে যাচ্ছে আর দেখার মতো দৃশ্য আমরা দেখছি। এইটা হচ্ছে কুন্নুর টি গার্ডেন। এই টি গার্ডেনে অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে, যেরকম সালমান খানের কিছু ছবি, এছাড়া আরো অনেক ভালো ভালো ছবির শুটিং হয়েছে। শাহজাহান সিনেমায় সালমান খান যে গাড়ি নিয়ে যাচ্ছিল ওই গাড়িটা এই টি গার্ডেনের পাশ থেকে ঠিক দেখুন নিচে রাস্তা থেকে শুট করা হয়েছে। এই যে উপরের সব থেকে উপরে পাতাটি দেখছেন এটি দিয়ে গ্রিন টি তৈরি হয় আর তার পাশের পাতাগুলি দিয়ে বিভিন্ন ফ্লেভারের চা তৈরি হয়। আমরা এখন রয়েছি কুন্নুরে আর কুন্নুরে একটা সুন্দর টি গার্ডেনে আমরা দাঁড়িয়ে আছি। আর কুন্নুরের এই টি গার্ডেনের নাম সিঙ্গারা টি এস্টেট। আমাদের হিন্দি সিনেমার যে নায়িকা ছিল মুমতাজ, সেই মুমতাজ মানে হাজবেন্ডের এইখানে এই টি এস্টেট রয়েছে প্রায় 2500 একর জমি নিয়ে। আর এই 2500 একর জমি নিয়ে যে টি এস্টেট রয়েছে এখানে তাদের টি কোম্পানিও রয়েছে, তার নাম সিঙ্গারা টি এস্টেট। আমরা যখন কুন্নুরে পৌঁছেছিলাম তখন মেঘলা, আর মেঘলার জন্য চারদিকে কুয়াশা থাকার জন্য অনেক কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আমাদের পাশেই যে এই সিঙ্গারা টি এস্টেটের যে আউটলেট রয়েছে যেইখান থেকে আমাদের বিভিন্ন চা পাওয়া যায় এবং বিভিন্ন অয়েল পাওয়া যায় যেইগুলো ভেষজ, সেইগুলো নেওয়ার জন্য আমাদের সেইখানে একটু দাঁড় করাবেন। এই হচ্ছে সেই আউটলেট যেখানে নীলগিরি অয়েলস এবং ভালো প্রজাতির চা পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করা যায়।
আর এইখানে চা আপনাদের টেস্ট করিয়ে দেখাবে। আমরাও একটু চা টেস্ট করেছিলাম। বিভিন্ন দামি দামি মশলা এখান থেকে সংগ্রহ করা যায়, এই আউটলেটে রয়েছে। আর এছাড়াও রয়েছে বিভিন্ন ফ্লেভারের চা, যারা প্যাকিং করে এখান থেকে নিয়ে যেতে চান তারা নিয়ে যেতে পারবেন। এবং এখানে রয়েছে বিভিন্ন কসমেটিক্স, যেগুলো সম্পূর্ণ ভেষজ, এখান থেকে সংগ্রহ করা যায়। আমরা এখন রয়েছি সিঙ্গারা টি স্টেটের যে আউটলেট, এই আউটলেটে এলে পরে আপনাদের বিভিন্ন রকম চা টেস্ট করতে দেওয়া হবে, যেমন পিওর গ্রিন টি, মশালা টি, চকলেট টি। আমরা ভিতরে গিয়ে সমস্ত চা টেস্ট করব, আর পছন্দ হলে ওরা ওইখান থেকে চা বিক্রি করার ব্যবস্থা রেখেছে, ওখান থেকে কেনা যায়। আর যদি সংশয় থাকে, যদি মনে কোনো সন্দেহ থাকে, ওরা নাকি প্যাকেট খুলে ওই চা বানিয়ে আপনাকে খাইয়ে আবার ওই প্যাকিং করে আপনাকে দিয়ে দেবে। কাজেই সাধারণকে ঠকানোর কোনো জায়গা এখানে নেই। আমাদের এখানে এখন এই টি গার্ডেনের টি স্টেটে চা টেস্ট করতে দেওয়া হয়েছে। এটি একটি গ্রিন টি, এই গ্রিন টি আমরা টেস্ট করছি। নর্মালি গ্রিন টি আমরা চিনি ছাড়া খাই, তবে এখানকার গ্রিন টি একটি ফ্লেভার এবং একটু মিষ্টি দিয়ে অদ্ভুত স্বাদের এরা বানিয়ে দিয়েছিল। টি টেস্ট করছি, এটা মশালা টি। এই মশালা টিটার মধ্যে হালকা এলাইচি আর সুন্দর একটি মশলার ফ্লেভার ছিল। চকলেট টি যেটা টেস্ট করতে দেওয়া হয়েছে, চকলেট টিটা আমার খুব একটা পছন্দ হয়নি, এটি একদম ছিল বর্নভিটার মতো খেতে। আর এই সমস্ত চাগুলোই কিন্তু এই বাগানগুলি থেকেই সংগ্রহ করে প্রসেস করে এইখানে প্যাকিং করে বিক্রি করা হয় আউটলেটের মাধ্যমে। আর এগুলো বাইরেও যায়, সাধারণত লোকের প্রচারের জন্য এরা আউটলেটে এগুলি বিক্রি করে। 500 গ্রামের প্যাকেট। চকলেট টি ছিল 300 টাকা, মশালা টি ছিল 200 টাকা, আর যে গ্রিন টি ছিল সেই গ্রিন টি 250 টাকা প্যাকেট। কেনাকাটি শেষ করে আমরা এগিয়ে চললাম ল্যাম্পস রকের দিকে। আর কুয়াশার মধ্যে ভেঙে আমরা বেরিয়ে গেলাম। খুব ঘন কুয়াশার মধ্যে এই ল্যাম্পস রকটিকে ভালো করে দেখা যাচ্ছিল না। এখান থেকে টিকিট সংগ্রহ করে ল্যাম্পস রকে ওঠাও যায়। তো আমরা এখান থেকেই কিছুটা দেখে আবার আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। বন্ধুরা, অবশ্যই আজকে আমার চ্যানেলে যারা নতুন দেখছেন ভিডিওটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ঠিক সামনে রয়েছে ডলফিন নোজ। ডলফিন নোজটা এইখানে কুয়াশা থাকার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। এই ডলফিন নোজটা নর্মাল টাইমে আলো থাকলে দেখা যায় একটি ডলফিনের মাথার মতো, যেটা দেখতে। ঘন কুয়াশা থাকার জন্য এইখানে অনেক কিছু দেখা না গেলেও কিন্তু এই কুন্নুর ছিল অপূর্ব সুন্দর একটি জায়গা। আমরা ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে যাওয়ায় আমরা লাঞ্চের জন্য এগিয়ে গেলাম পাশেরই একটি হোটেলে। লাঞ্চের থালিতে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি, রুটি, পাঁপড়, আনলিমিটেড। আপনি যত খুশি খেতে পারেন। খাবারের স্বাদও ছিল যথেষ্ট ভালো, আর প্লেট 120 টাকা। লাঞ্চ করার পর আমরা বাসে উঠতেই দেখলাম রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে গেছে। খুব সরু রাস্তা, একটা লেনের মধ্যে 2টি গাড়ি ঢুকে গিয়ে আর যে বিধিখিচিরি অবস্থা সৃষ্টি করলো সেটি অকল্পনীয়। আর এটি আমাদের ভোগান্তিতে ফেলে দিল। অনেকক্ষণ আমরা বাসের মধ্যে ওয়েট করলাম, যেটি আমাদের বিরক্তিকর লাগছিল। এটি এই উটি আর কুন্নুরের একটি বিরক্তিকর পয়েন্ট। কুন্নুর থেকে আমরা নিচে নামার সময় প্রচন্ড জ্যাম হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা আমরা গাড়িতে বসে, দেখা যাক কখন আমরা উটিতে নামতে পারি। উটির এখনো 2-1টা সাইড সিন বাকি ছিল, জানি না আজকে হবে কিনা। দেখা যাক, আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি। আর একটা লেনের মধ্যে 2টো গাড়ি ঢুকে গেলে এখানে প্রচন্ড জ্যাম হয়ে যায়। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা বাসের মধ্যে বসে ধীরে ধীরে আমাদের বাস গড়াতে লাগলো। সাধারণ যে এইখানকার ড্রাইভাররা রয়েছে তারা তাদের চেষ্টায় সেই জ্যাম ছাড়িয়ে ধীরে ধীরে তাদের বাস এগোতে লাগলো, এবং আমরা আস্তে আস্তে নামতে শুরু করলাম। আর আবার শুরু হলো আমাদের চোখের সামনে প্রাকৃতিক শোভা। থরে থরে উঠে গেছে বাড়ি এবং চা বাগান, যা দেখতে অপূর্ব সুন্দর। আর এই কুন্নুর দেখতে অপূর্ব সুন্দর। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি, আর জানলার ধার দিয়ে ঠান্ডা হাওয়া বইছে।
আর আমরা মুগ্ধ হয়ে দেখে চলেছি এই সুন্দর দৃশ্য। আপনাদের এই ফাঁকে কিছু তথ্য দিয়ে রাখি, যদি আপনারা মাইসোর থেকে আসেন, মাইসোর থেকে দেখবেন যে ইন্ডিয়ান রেলওয়ের পাশে কিছু কাউন্টার ইন্ডিয়ান রেলওয়ে নামে চালাচ্ছে তাদের এই ট্যুরিজম বিজনেস, কিন্তু তাদের সঙ্গে আমরা যে চুক্তি করেছিলাম তারা কিন্তু আমাদের সাপোর্ট করেনি, একটু অসুবিধা হয়েছিল। তাই বুকিং করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন কোন কোন স্পটগুলো ঘোরানো হবে, কখন ঘোরানো হবে, কিভাবে ঘোরানো হবে, না হলে কিন্তু ঠকতে হবে। সেই জন্য আগে থেকে আপনাদের সাবধান করছি, যদি উটি আসেন তাহলে অবশ্যই সমস্ত ট্রাভেল এজেন্সি থেকে ভালোভাবে বুঝে নেবেন কোথায় যাব আর কদিনের আমাদের ট্রিপ, কোথায় রাখা হবে, তার সমস্ত ডিটেল নিয়েই তবে কিন্তু তাদের সঙ্গে প্যাকেজ বুকিং করবেন। দূরে যে পিক পয়েন্টটা দেখা যাচ্ছে এটা ডোডাবেটা পিক, নিচে শোলে সিনেমা এবং বিভিন্ন ভালো ভালো সিনেমা শুটিং হয়েছিল। আর এখান থেকে আমাদের টয় ট্রেনের ইয়েটা দেখা যায়, যে টয় ট্রেনের ট্র্যাকটা দেখা যায়। যখন আমরা টয় ট্রেনে করে আসছিলাম তখন আমরা উপরে বাসের যে যাওয়ার রাস্তা অর্থাৎ গাড়ির যে যাওয়ার রাস্তা দেখেছিলাম, আর এখন গাড়ির যাওয়ার রাস্তা থেকে টয় ট্রেনের যে ট্র্যাক সেই অপূর্ব দৃশ্য দেখছিলাম। টয় ট্রেনটি তার হুইসেল বাজিয়ে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। এই টয় ট্রেনটি আবার চলে যাচ্ছে উধাপামণ্ডলম অর্থাৎ উটি। কখনো উটি ঘুরতে গেলে অবশ্যই কুন্নুর ঘুরে দেখবেন। এই কুন্নুরটিকে মিস করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং যেরকম সুন্দর, এইখানে কিন্তু উটি থেকে কুন্নুর রাস্তা আর তার পারিপার্শ্বিক যে পরিবেশ অদ্ভুত সুন্দর। কুন্নুর সাইট সিন করার পর এখন আমাদের আবার উটিতে ছেড়ে দেওয়া হলো। উটি হোটেলে আমরা এখন ঢুকবো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। কালকে আমরা মাদুরাই যাচ্ছি। উটি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে, সকাল 9টার বাস, ওখান থেকে বাস ধরে আমরা মাদুরাই যাব। চলুন মাদুরাইতে দেখা হবে আবার। বাসেও আমি কিছু যদি ভালো ভিডিও করতে পারি আপনাদের সেটা দেখাবো।